দেশের ক্রিকেট আকাশে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে যেন এক প্রকার ক্রিকেটীয় জোয়ার চলছে। মূলত গেল জানুয়ারিতেই সাকিবের জাতীয় দলে ফেরাকে ঘিরে আলোচনা জোরালো হয়। তবে কয়েক সপ্তাহ এই আলোচনা কিছুটা স্তিমিত থাকলেও পুরোপুরি থামেনি। ক্রিকেট সংশ্লিষ্ট মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই একটাই প্রশ্ন, সাকিব কি আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন? তবে সাকিব সরকার, বোর্ড সবাই প্রস্তুত থাকলেও 2024 সালের 5ই আগস্টের পর দেশসেরা এই ক্রিকেটারের নামে যে মামলা হয়েছিল তার নিষ্পত্তি কিভাবে, সেই প্রসঙ্গ বারবার সামনে আসছে। যদিও সেই মামলার জটিলতা কাটাতে খোদ বিসিবি উদ্যোগ নিচ্ছে। সাকিবের মামলার ফাইল উদ্যোগ নিয়ে বিসিবি আজ সচিবালয়ে পাঠাচ্ছেন। গণমাধ্যমে বিসিবির এক পরিচালকই বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সম্প্রতি জাতীয় দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সাকিব জোয়ারে গা ভাসিয়েছেন। তার দাবি, বয়সের ভার নয়, বরং মনোযোগী সাকিব ফর্মে থাকলে 2027 বিশ্বকাপেও লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে পারবেন। অবশ্য এজন্য শর্তও জুড়েছেন আশরাফুল। তার মতে, সাকিব যদি নিজেকে যে কোনো একটি নির্দিষ্ট ফরম্যাটে নিংড়ে দেন তবে সেটি দলের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। অন্যদিকে সামনের প্রতিটি ম্যাচই লাল সবুজ শিবিরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। 2027 সালের মার্চ পর্যন্ত 23টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। সরাসরি বৈষয়িক মঞ্চে খেলতে শীর্ষ 8-এর মধ্যে থাকার বিকল্প নেই বাংলাদেশের। চলমান টি-20 বিশ্বকাপ শেষে 11ই মার্চ মিরপুরে ওয়ানডে ফরম্যাটে ফিরছে লাল সবুজেরা। সাকিব ভক্ত সমর্থকদের ধারণা, এই সিরিজ দিয়ে 22 গজে প্রত্যাবর্তন ঘটতে পারে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। গুঞ্জন আছে 28শে ফেব্রুয়ারি দেশের মাটিতে পা রাখতে পারেন সাকিব। তবে বিসিবির সূত্র বলছে সেই সম্ভাবনা এখন মোটেই নেই। অন্যদিকে দ্রুতই দেশে ফিরে চিরচেনা হোম অফ ক্রিকেট রাঙিয়ে 22 গজকে আলবিদা বলতে চান সাকিব। আর ভক্তরাও মাঠের ক্রিকেটে সাকিবকে দেখার প্রত্যাশায়।